আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো খুবই মজার আরেকটি রেসিপি। আজকে তৈরি করে দেখাচ্ছি প্রচণ্ড এই গরমের মধ্যে সবজি দিয়ে পাতলা ডাল। গরম গরম ভাতের সাথে বা যে কোনো ধরনের রুটি পরোটা এগুলোর সাথে খেতে কিন্তু দারুণ লাগে। পাতলা সবজির ডালটা আপনারা চাইলে কোনো রকম মাছ মাংস সাথে উপভোগ করতে পারেন। চলে যাচ্ছি রেসিপির মূল পর্বে। আমি এখানে 1 কাপ ডাল ভিজিয়ে রেখে প্রায় আধা ঘন্টা প্রায় 1 ঘন্টা পর্যন্ত ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে 4-5 ধরনের সবজি নিয়েছি, বরবটি, কাঁকরোল, পটল, আলু, তারপর এখানে করলাও নিয়েছি। আপনি যে কোনো ধরনের সবজি দিয়েও রান্না করতে পারেন। প্রথমে আমি একটা ফ্রাইং প্যান নিয়েছি, এখানে ডালটা দিয়ে দিয়েছি, আদা রসুন বাটা 1 চামচ করে, 1/2 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, একটু পানি দিয়ে প্রথমে পরিমাণ মতন ডাল পানি দিয়ে দিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 মুঠো পেঁয়াজ কুচি, চাইলে রসুনও দিতে পারেন। ডালটা প্রথমে আমি সিদ্ধ করে নেব ভালো করে। আপনার যে কোনো ধরনের ডাল দিয়ে এই সবজির পাতলা ডালটা রান্না করতে পারেন। এখন আমি ডালটাকে একটু এখানে এটাতে মিক্সটা দিয়ে এটাকে ভালো করে ঘুটনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, এটা যেন ভালো করে একদম গলে যায়। তো দেখুন ডালটা কিন্তু খুব সুন্দর গলে গিয়েছে। তো আরও কিছুক্ষণ ডালটাকে আমি গালিয়ে নিয়েছি। তারপর এখানে সবজিটা দিয়ে দিব। সবজিটা দিয়ে কিছুক্ষণ ডালটার সাথে একটু কষানো মতো রাখবো। এখানে কোনো আমি ডালের মধ্যে কোনো রকম তেল ব্যবহার করিনি, যেহেতু আমি এটা একটা ফোড়ন দেব। ডালটার সাথে ভালো করে সবজিটা মিক্স করে উল্টিয়ে পাল্টে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আপনার যদি ঘন করে রান্না করতে পারেন, আমি একটু পাতলা করে রান্না করব। এই সবজি পাতলা ডালটা দিয়ে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আমি এখানে পানি দিয়ে দিয়েছি। আমি যেই পরিমাণ ডাল সবজিটা পাতলা রাখবো সেইভাবে পানিটা অ্যাড করছি, যেহেতু কিছুক্ষণ আমি ডালটার সাথে সবজিটা কষিয়ে নিয়েছি। সবজিটা অনেকাংশেই সিদ্ধ হয়ে গিয়েছে। এই যে দেখুন সবজিটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে খুব সুন্দর কালার চলে এসেছে। তো আমি যে পরিমাণ রাখবো আর কি, ঘনত্বটা রাখবো সেভাবে রান্না করে নিয়েছি। আস্তে আস্তে কিন্তু আমার পাতলা সবজি ডালটা হয়ে আসছে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি হলো 4-5টি কাঁচামরিচ, সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। এটার কোনো ঝাল আসবে না, জাস্ট সুন্দর একটা ফ্লেভার আসার জন্য এটা অ্যাড করছি। আপনার চাইলে শুকনো মরিচ অ্যাড করতে পারেন। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে 4-5 মিনিট রান্না করে চলে যাচ্ছি ফোড়নের জন্য। ফ্রাইং প্যানে তেল দিয়ে তারপরে এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরা, দিয়ে দিচ্ছি এখানে একটি তেজপাতা আর 5-6টি কাঁচামরিচ মিডলে ফালি করে দিয়েছি। কাঁচামরিচের ঝালটা যেন একটু বের হয় ফোড়নের মধ্যে, সেজন্য কিন্তু আমি এটা অ্যাড করেছি। আপনার চাইলে প্রথম অবস্থায় কিন্তু ফালি করে দিতে পারেন। তো এই ফোড়নের মধ্যে দিলে কিন্তু ঝালটা তেলের সাথে মিশে গিয়ে সবজির সাথে হালকা একটা ঝাল কাঁচামরিচে বের হবে। চাইলে শুকনো মরিচ দিয়েও দিতে পারেন। ফোড়নটা হয়ে যাওয়ার পর এখানে আমি ঢেলে দিয়েছি সবজিটার উপরে। আমি এখানে কোনো পেঁয়াজ বা রসুন অ্যাড করিনি ফোড়নে, জাস্ট তেলের মধ্যে জিরা এগুলো দিয়ে দিয়েছি। ফোড়নটা দেওয়ার পর নেড়ে চেড়ে আপনার চুলের অবস্থায় ধনেপাতাও অ্যাড করতে পারেন। ঢাকনা দিয়ে ঢেকে চুলো বা 5 মিনিট রেখে তারপর চলে যাবো সার্ভ করার জন্য। সার্ভিং বাটিতে সার্ভ করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে এই সবজি ডালের এই পাতলা রান্নাটা। আশা করি সবার ভালো লাগবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। পরিবার পরিজন নিয়ে উপভোগ করুন।